হঠাৎ করে ছেলেটার মাথা ঘুরে যায় এবং সামনে রাখা পাথরগুলো তার কাছে খুব মূল্যবান মনে হতে শুরু করে। সে পাথরগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে আর কিছুই বুঝে উঠতে পারছিল না। সে ধীরে ধীরে পাথরগুলোর কাছে এগিয়ে যায়। একটি পাথর থেকে সবুজ রঙের আলো বের হচ্ছিল। ছেলেটা ভাবতে থাকে যদি সে ভুল করে তাহলে অন্যদের মতো তাকেও গুলি করে মেরে ফেলবে। ঠিক তখনই হঠাৎ তার হাত থেকে পাথরটি অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জায়গাটির মালিক এসে উপস্থিত হয়। সবাই তার সামনে এসে দাঁড়ায়। মালিক সৈন্যদের আদেশ দেয় সব পাথর কাটতে। পাথর কাটা শুরু হয় এবং পুরো দিন দ্রুত কেটে যায়, কিন্তু কারো পাথরই মূল্যবান প্রমাণিত হয় না। এতে এক সৈনিক রেগে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে কার পাথর কোনটা, না বললে সবাইকে মেরে ফেলা হবে। সে ছেলেটার কাছে গিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। তখন ছেলেটা বলে সে জানে কোন পাথরটি মূল্যবান। মালিক সৈন্যটিকে থামায় এবং বন্দুক সরিয়ে নেওয়া হয়। ছেলেটা আবার পাথরগুলোর কাছে যায়, চারপাশে তাকায় এবং যেন জাদুর মতো হাতে একটি মূল্যবান পাথর চলে আসে। সে সেই পাথরটিকে মালিকের কাছে নিয়ে গিয়ে বলে একবার কেটে দেখে নিতে। মালিক সৈনিককে নির্দেশ দেয় পাথরটি কাটার জন্য। সৈনিক হুমকি দেয় যদি এতে কিছু না পাওয়া যায় তবে আজই ছেলেটার শেষ দিন। পাথর কাটার কাজ শুরু হয়। পাথরটি কাটা শেষ হতেই সৈন্য অবাক হয়ে যায়, কারণ সেটিই ছিল সেই মূল্যবান পাথর যেটির খোঁজ মালিক বহুদিন ধরে করছিল। মালিক খুব খুশি হয়ে যায়। পাথরটি হাতে নিয়ে সৈনিককে লাথি মেরে ফেলে দেয়।